বন্ধুরা, ২ শালিকের আজকের পর্বে দেখা যাবে ঝিলিক পিয়ার্কের মুখ থেকে অনিমেষ নামটা শোনার পর পিয়ার্কের চেম্বারে হানা দেয়, আর সেখান থেকে খুঁজে পায় একটা লকেট আর আঁকির ছোটবেলার একটা ছবি। এরপরে ঝিলিক আঁকিকে ফোন করে বলে আমি তোর সঙ্গে দেখা করব। এরপরে ঝিলিক বস্তিতে এসে আঁকির সঙ্গে দেখা করে আর ছবিটা দেখিয়ে বলে, দেখ তো আঁকি, এটা তোর ছবি কিনা? তখন আঁকি বলে, হ্যাঁ, এটা তো আমি যখন উকিল কাকুর বাড়ি থাকতাম তখন আমার জন্মদিনে তোলা ছবি। এরপরে ঝিলিক লকেটটা আঁকির হাতে দেয়, দিয়ে বলে, দেখ তো এই লকেটটা তোর কিনা? তখন আঁকি বলে, হ্যাঁ, এটা তো আমারই লকেট, উকিল কাকু বলেছিলেন যে এই লকেটটা নাকি আমার বাবা আমাকে দিয়েছিলেন। তখন ঝিলিক বলে, আচ্ছা তুই লকেটটা কোনোদিনও খুলে দেখেছিস? তখন আঁকি বলে, না। এরপরে আঁকি লকেটটা খুলে দেখে একটা মহিলার ছবি। তখন আঁকি বলে, ইনি তো সেই ওই আশ্রমের ভদ্রমহিলা যাকে তুমি ছাতা বাড়িতে এনে রেখেছো। তখন ঝিলিক বলে, হ্যাঁ, রাধা মাসি। আর তুই এক্ষুনি বললি এই লকেটটা তোর বাবা তোকে দিয়েছে, তার মানে এই লকেটের মধ্যে যে ছবিটা আছে এটাই তোর মা, তার মানে রাধা মাসি তোর মা। তখন আঁকি কিছু বলে না, আঁকি কাঁদতে থাকে। তখন আঁকি বলে, আমি কখনো আমার মাকে দেখিনি। আচ্ছা ঝিলিক, আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। তখন ঝিলিক বলে, হ্যাঁ অবশ্যই তুই তোর মায়ের সঙ্গে দেখা করবি। এরপরে আঁকি বলে, ঝিলিক, তোমাকে কটা দিন এই বস্তিতে থাকতে হবে। তখন ঝিলিক বলে, কেন? তখন আঁকি বলে যে পুরো ঘটনাটা বলে এখানে তোমাদের পাড়ায় ঝিলিক আসছে, মানে মাসরিয়াল খ্যাত ঝিলিক আসছে, আর তোমার মা চায় যে ওই ঝিলিকের সঙ্গে তোমাকে দুজনে মিলে একসঙ্গে দেখতে আর তোমার সঙ্গে সময় কাটাতে, আর দেবাও সেটা চায়। তখন ঝিলিক বলে, ঠিক আছে, আমি এখানে কটা দিন থেকে যাচ্ছি আর তুই ছাতা বাড়িতে যা, তবে ওখানে সমস্ত পরিস্থিতি কিন্তু তোকে ম্যানেজ করতে হবে। তখন আঁকি ঝিলিকের মতন সেজে ছাতা বাড়িতে চলে যায়। তারপরে সবার প্রথমে গিয়ে ওর মায়ের সঙ্গে দেখা করে, বলে, তুমি কি আমার মা? তোমাকে কোনোদিনও দেখিনি, অনেক ছোটোবেলা থেকেই দেখার ইচ্ছে ছিল। এরপরে রাধাকে জড়িয়ে ধরে আঁকি। তখন আঁকির মাও আস্তে আস্তে আঁকির মাথায় হাত রাখে। এদিকে দেখা যায় গৌরবের জেঠিমা বাড়ি থেকে হসপিটাল থেকে ফিরে আসে। তখন আবার অন্যদিকে দেখা যায় বস্তিতে দেবা ফিরে এসে বলে যে খেতে দাও। তখন ওদিকে ঝিলিক তার মায়ের হাতে করা কচুরিগুলো খেতে থাকে। তখন ঝিলিক বলে, তোমার নিজের খাবারটা নিজে বেড়ে নাও, ওখানে রাখা আছে। তখন দেবা ভাবে এ তো ঝিলিকের মতন করে কথা বলছে। তখন বলে যে তুমি ঝিলিকের মতন করে কথা বলছো কেন? তখন ঝিলিক বলে, কোথায়, আমি তো আমার মতন করেই কথা বলছি, তুমি সবসময় ঝিলিকের কথা ভাবো, বলে যে তুমি কখনো ঝিলিকের মতো হতে পারবে না, ঝিলিক অমুক ঝিলিক তমুক, তাই হয়তো। তখন দেবা বলে, না। তখন ঝিলিক বলে, আচ্ছা তুমি কি আজকে ঝিলিকের সঙ্গে দেখা করে এসছো? তখন দেবা বলে, কেন আমি ঝিলিকের সঙ্গে দেখা করতে যাবো কেন, আমি তো কাজে গিয়েছিলাম। তখন ঝিলিক বলে, হতেই পারে, আমি তো দেখতে যাইনি, তুমি হয়তো ঝিলিকের সঙ্গে দেখা করে এসছো, তাই হয়তো ঝিলিকের কথা ভাবছো। তখন দেবা মনে মনে ভাবে এ তো পুরো ঝিলিকের মতন করেই কথা বলছে। তখন দেবা বলে, খেতে দাও। তখন ঝিলিক বলে, খাবার নেই, সব খাবার আমি খেয়ে ফেলেছি, কচুরিগুলো ভালো লাগছিল, আমি খেয়ে ফেলেছি, তোমার জন্য মুড়ি চানাচুর আছে। তখন দেবা মনে মনে ভাবে আঁকি তো আমাকে আগে খাওয়ায়, তারপরে থাকলেও খায়, না থাকলে খায় না। তখন ঝিলিক বলে, তোর এই ব্যবহারের জন্যই আঁকি পালিয়েছে। তখন দেবা বলে, আঁকি পালিয়েছে মানে? তখন ঝিলিক বলে, হ্যাঁ, আঁকি ওর বাপের বাড়ি চলে গিয়েছে, আমি আমার বাপের বাড়ি চলে এসেছি। তখন দেবা বলে, তার মানে তুই ঝিলিক, তুই আবার সব ওলটপালট করে ফেলেছিস। বন্ধুরা, পরবর্তী পর্বটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী ডিটেলস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।